বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি হাতে মেখে কাতলা মাছের ঝাল করে দেখাচ্ছি। এটা সম্পূর্ণ কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে করছি। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। এটা সম্পূর্ণ হাতে মেখে, এটা কিন্তু কোনো রকম ভেজে করছি না। আর এই হাতে মেখে কাতলা মাছের ঝাল দুর্দান্ত লাগবে বন্ধুরা খেতে। দেখো বন্ধুরা, আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ আছে, এখানে কিছুটা পেঁয়াজ কোচানো আছে, আর এখানে একটা পেঁয়াজকে আমি বেটে দেবো। আদা, রসুন, পেঁয়াজ আমি কিন্তু বেটে নেবো। আর এই পেঁয়াজটা কিন্তু আমি ভেজে বেরেস্তা করে রেখে দেবো। কীভাবে করব হাতে মেখে কাতলা মাছের ঝাল তোমরা অবশ্যই দেখতে থাকো। আর টমেটো আছে, এই লেবুটা দিয়ে কিন্তু আমি কাতলা মাছের মধ্যে একটু মাখিয়ে রাখবো। কারণ হচ্ছে তাহলে কাতলা মাছের একটা গন্ধ থাকে, তো সেই মাছের গন্ধটা পাওয়া যাবে না। বন্ধুরা দেখো, হাতে মেখে কাতলা মাছের ঝাল করার জন্য আমি কিন্তু একটা পেঁয়াজ গোটাকে 4 ভাগ করে নিয়েছি, ছোট পেঁয়াজকে। আর আদা আছে, রসুন আছে, এটা কিন্তু আমি বেটে নিচ্ছি। আর এইদিকে দেখো, পেঁয়াজ আমি কিন্তু দুখানা কুচিয়ে রেখেছি, এটা আমি বেরেস্তা করব। আর এই বেরেস্তাটা কখন ব্যবহার করব তোমরা অবশ্যই দেখতে পাবে। আর টমেটো তো আছে, আর লেবুটা দিয়ে ভালো করে আমি কিন্তু কাতলা মাছটা মাখিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখো, হাতে মেখে কাতলা মাছের ঝাল করার জন্য দেখো আমি কিন্তু আদা, রসুন আর একটা পেঁয়াজকে বেটে নিয়েছি। আর এইদিকে দেখো, পেঁয়াজ তো আমি দুখানা কুচিয়ে রেখেছি, টমেটো আছে। আর এইদিকে দেখো, কাঁচা মাছ আছে। এই মাছের মধ্যে আমি নুন, হলুদ, ঝাল, লঙ্কার গুঁড়ো সবই দেবো। কিন্তু প্রথম আমি কিন্তু লেবু দিয়ে দিচ্ছি। এই যে লেবুটা একটু দিয়ে দিচ্ছি, এই লেবুটা দিয়ে একটু মাখিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা। লেবুটা দিলে কিন্তু আস্তে যে গন্ধ থাকে না যে কোনো মাছে, সেই গন্ধটা পাওয়া যাবে না, খুব ভালো লাগবে খেতে। কিন্তু এটা মাখিয়ে রেখে দিলাম। এবার এর মধ্যে আমি কিন্তু 2 চামচের মতো নুন, হলুদ যা যা দেবো তোমরা অবশ্যই দেখতে পাবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি যে দুখানা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেরেস্তা করছি। আর এটা কখন আমি কাঁচা মাছের মধ্যে দেবো তোমরা অবশ্যই দেখতে পাবে। পেঁয়াজটা দিয়ে দিলাম। হাতে মেখে কাতলা মাছের ঝাল করার জন্য কিন্তু আমি যা যা দিচ্ছি সেটা তো দেবই বন্ধুরা। আর এই বেরেস্তাটা দিলে কিন্তু এই মাছের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এটা একটুখানি ভাজা হয়ে গেলে আমি কিন্তু একটা বাটির মধ্যে তুলে নেবো। তারপরে এই যে তেলটা থাকবে আমি গ্যাস আস্তে করে দেবো। আমি যে কাতলা মাছের মধ্যে কীভাবে মাখিয়ে রাখছি তোমরা সবটাই দেখো বন্ধুরা। আর কীভাবে করছি সেটাও দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি প্রথমে কিন্তু নুন দিয়ে দিচ্ছি। আমি লেবু মাখিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম 1 মিনিটের মতন। এবার আমি কিন্তু 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের মাছ ক পিস আছে সেই বুঝে কিন্তু নুন হলুদটা দিও। 1 চামচ হলুদ দিলাম। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর সামান্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দেখো বন্ধুরা, সামান্য অল্প একটু এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। সামান্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা টেস্ট হওয়ার জন্য দিচ্ছি, খুবই সামান্য। দেখো, না দিলে নয়, একটু চিনি দিলে টেস্ট হয়, তার জন্যই কিন্তু চিনিটা দিলাম। এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দেবো। কিন্তু তার আগে কিন্তু এই যে মশলাটা বেটে রেখেছি মশলাটা দিয়ে দিচ্ছি। এটা একটা চামচে করে তুলে আমি এই মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি কিন্তু মশলাটা পুরো দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আদা আছে, রসুন আছে, আর একটা ছোটো পেঁয়াজকে 4 ভাগ করে বেটে নিয়েছি। এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি তেল এখন দিলাম না, কারণ আমি একটু বেরেস্তা করছি, সেটার মধ্যে অনেকটাই তেল থাকবে। সেই তেলটার মধ্যে কিন্তু এই মাছটা দিয়ে দেবো। এবার এটা খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। হাতে করে ভালো করে মাখিয়ে নিতে হবে। যতটা ভালো করে তোমরা হাতে করে মাখিয়ে নিতে পারবে না, এই মাছটা খেতে খুব ভালো লাগবে। আর এর মধ্যে লেবু পড়েছে, সমস্ত কিছু পড়েছে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, সামান্য অল্প চিনি, সবটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। আর ওইদিকে বেরেস্তা করছি বন্ধুরা, তোমরা তো দেখতেই পাবে। ওই বেরেস্তাটা আমি কখন ব্যবহার করব তোমরা অবশ্যই দেখবে।
আর এই যে ওপর টমেটোটা দিয়ে দিলাম। সব শুদ্ধ ভালো করে মাখিয়ে নিচ্ছি। দারুণ খেতে লাগবে কিন্তু এটা। না ভেজে যে কাতলা মাছের ঝাল এত টেস্ট হবে তোমরা ভাবতেই পারবে না। আর এর মধ্যে বেরেস্তা পড়বে, দুর্দান্ত খেতে হবে এই মাছটা। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি কিন্তু ওদিকে বেরেস্তাটা রেডি হয়ে গেছে বন্ধুরা, আমি ওটা তোমাদের এবার দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু দেখো বেরেস্তাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি একটু হালকা ব্রাউন হয়ে গেলে আমি কিন্তু একটা বাটির মধ্যে তুলে রাখবো। তারপরে এই কড়ার মধ্যেই আমি কিন্তু, তোমরা দেখেই নিয়েছো, আমি কাতলা মাছটা ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি কাঁচা, সেটা আমি কিন্তু এই কড়ার মধ্যে ঢেলে দেবো। আর এই যে বেরেস্তা করছি, এই তেলটা সামান্য অল্প একটু তেল থাকবে, এই তেলটার মধ্যেই আমি মাছটা দিয়ে দেবো। আর এটা কখন ব্যবহার করবো পেঁয়াজটা তোমরা অবশ্যই দেখতে থাকো। এই বেরেস্তাটা দেওয়ার পরে না কাতলা মাছের রেসিপিটা দুর্দান্ত হয়ে যাবে বন্ধুরা। তোমরা বুঝতেই পারবে না যে এটা ভেজে করেছি না ভেজে করেছি। কাঁচা কাতলা মাছের ঝাল কিন্তু অদ্ভুত খেতে লাগবে বন্ধুরা। এবার আমি কিন্তু এটা তুলে রাখছি। দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজার দরকার নেই। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু এবার এই যে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে তুলে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, দেখো এইভাবে তোমরা ভাজবে কিন্তু পেঁয়াজটাকে। আর বড় পেঁয়াজ হলে 2টো দেবে, আর ছোট পেঁয়াজ হলে 4টে দিও, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। যে পেঁয়াজটা তুলে নিলাম বন্ধুরা। দেখো এই যে তোলা হয়ে গেছে। এবার যে তেলটা আছে কড়ার মধ্যে, সেই তেলটার মধ্যেই আমি কিন্তু এই যে মাছটা মাখিয়ে রেখেছি, মাছটা দিয়ে দিলাম। আর গ্যাস কিন্তু আস্তে করা আছে। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। দেখো বন্ধুরা, এই যে মশলার জলটা দিয়ে দিচ্ছি। যা মশলা লেগেছিল পুরোটা পেঁচে ভালো করে দিয়ে দিলাম। এবার আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। খুবই সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো, 2 মিনিট পর আমি ফিরে এলাম। আমি কিন্তু 2 মিনিটই রেখেছি। এবার ঢাকাটা একটু খুলে দেখি। গ্যাসটা কিন্তু আমার বাড়ানোই আছে বন্ধুরা। দেখো দারুণ কিন্তু খেতে লাগবে বন্ধুরা এটা। এবার আমি কিন্তু ওপর থেকে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই যে বেরেস্তা করে রেখেছিলাম 2খানা পেঁয়াজকে, এটা দিয়ে দিলাম ওপর থেকে। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে। আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি বন্ধুরা। 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখি, আমার গ্যাস কিন্তু আস্তে করা আছে বন্ধুরা। দেখো গ্যাস কিন্তু আমার আস্তে করা আছে। এবার আমি দেখো দেখে নিচ্ছি আমার কতটা হলো। দেখো পেঁয়াজটা কিন্তু উপর দিয়ে ভালো করে দিয়ে দিয়েছিলাম ছড়িয়ে।
এবার এটা কিন্তু আমি উল্টে দিচ্ছি একটুখানি, কেন এক পিঠ তো হয়েছে বলে মনে হচ্ছে, এবার আর এক পিঠ উল্টে দিচ্ছি। দারুণ খেতে লাগবে বন্ধুরা, তোমরাও বাড়িতে একবার এইভাবে হাতে মেখে কাতলা মাছের ঝাল বানিয়েও দেখবে, দুর্দান্ত খেতে লাগবে। আর বেশি নাড়াচাড়া করবে না, তোমরা গ্যাসটাকে আস্তে করে বানাবে, দেখবে খেতে খুবই ভালো হয়। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি, মনে তো হচ্ছে যে আস্তে করে করেছি, তো দেখো সেদ্ধ হয়ে গেছে মাছ পুরো। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, একটুখানি ভালোভাবে ফুটে গেলে আমি তারপর নামিয়ে তোমাদের দেখাবো। মাছটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, দেখো খুব ভালোভাবে হয়ে গেছে, এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে পুরো। একটু ফুটে যাক, ফুটে গেলে আমি তারপর নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু হাতে মেখে কাতলা মাছের ঝাল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।